তো এখানে আমি শুরুতে এআইকে জিজ্ঞেস করি যে তুমি কি ফ্রি ফায়ার গেমটা চেনো? তো উত্তরে সে বলে যে হ্যাঁ আমি ফ্রি ফায়ার গেমটা চিনি, এবং সে বলে যে এটা নাকি খুবই জনপ্রিয় গেম। তো তারপর আমাকে বলে যে তুমি এটা গেম খেলো? তো আমি বলি হ্যাঁ আমি এই গেমটা খেলি। তো তারপর আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি কি আমাকে একটা চ্যালেঞ্জ দিতে পারবা? তো তারপর সে বলে যে হ্যাঁ তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিই। তো সে আমাকে চ্যালেঞ্জটা দেয় যে যে র্যাঙ্ক ম্যাচে গিয়ে টপ 3-র ভিতর থাকতে হবে। তো তারপর এখানে আমি তাকে বলি যে এত সহজ, আরও কঠিন চ্যালেঞ্জ দাও। তো তারপর সে আমাকে বলে ওকে তুমি তাহলে র্যাঙ্ক ম্যাচে যাবা এবং গিয়ে টপ অন করবা এবং শুধুমাত্র এসএমজি গান চালাইতে পারবা আর হচ্ছে পিস্তল গান, মানে আমাকে শুধু এসএমজি আর পিস্তল গান চালাইতে পারো। দেন আমি ইয়াইকে জিজ্ঞেস করি যে আমি কি চ্যালেঞ্জ পূরণ করার সময় মেডিকিট ইউজ করতে পারবো? তো সেই ক্ষেত্রে সে বলে যে না মেডিকিট ইউজ করা যাবে না। তো তারপর এখানে আমি বলি যে আমি গাড়িতে উঠতে পারবো? যে সে এখানেও বলে যে না গাড়ি চালানো যাবে না আর মেডিকিটও করা যাবে না। তো তারপর আমি বলি যে ওকে, কিন্তু গাইস এআই এখানে আমাকে বলে যে তুমি এখানে ক্যারেক্টার ইউজ করতে পারবা। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস এখানে আমি ম্যাচ স্টার্ট দেই এবং সরাসরি আমরা চলে যাই বারগুনা ম্যাপে। আর গাইস আমি কিন্তু এখানে হচ্ছে হিরোইক 3-4 স্টারই ছিলাম। তো গাইস বুঝতেই পারছো যে চ্যালেঞ্জটা কত কঠিন হবে। তো এখানে আমরা চলে আসি ডিরেক্ট লবিতে এবং এখান থেকে সরাসরি হয়ে যায় স্টার্ট। তো দেন এখানে আমরা একদম নেমে পড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যান্ডিং পয়েন্ট কার্টলিস্টে। এবং গাইস আমার সঙ্গে একটা ম্যানও নামতেছিল। তো এখানে আমাদেরকে উজি দেয়, কারণ উজি আবার ফির এসএমজি গান, মানে উজিতে এসএমজি এমন ব্যবহার হয়। তো এখানে আমি তাকে মারতে পারবো উজি দিয়ে। তো দেন এখানে আমি তার সঙ্গে ফাইট নেই এবং ফাইট নিতে নিতে এখানে তাকে আমি একদম ফুল ড্যামেজ দিয়ে দিই। কিন্তু গাইস দেখি হঠাৎ করে দেখি এরা লুট বক্স পরে আছে। তো দেন এখান থেকে পিছে থেকে ফাইট দিতেছে এবং গাইস আমরা তো এখানে ফাইট দিতে পারবো না, কারণ গাইস আমাদের কোনো লং গান ব্যবহার করা যাবে না, মানে হচ্ছে এসএমজি গান ছাড়া কোনো গানই ব্যবহার করা যাবে না। তো দেন এখানে থেকে আমরা একটু পালাই যাই এবং গাইজ ওখান থেকে হালকা পাতলা লুট করে আমরা চলে যাই একদম পিকের দিকে এবং এখানে খুঁজতে থাকি যে ম্যান আছে কোথায়। তো কিন্তু এই দোকানে কিন্তু আমাকে চ্যালেঞ্জে বলা হয়নি যে কয়টা কিল। তো এখানে আমি যেমন খুশি তেমন কিল করতে পারবো। তো এখানে সামনে দেখি ফাইট হইতেছে। তো এখানে আমি চুপি চুপি যাই, কারণ যদি ভাই কিল টিল সব মারতে পারি। তো তারপর এখানে দেখি ফাইট ভাই দুইটা চান্দো ভাই, ওখানে কি লেভেলের ফাইটটাই না করতেছে ভাই। তো তারপর এখানে আমি একটা ক্যারেক্টার ছাড়িয়ে দিই, কারণ গাইস ক্যারেক্টার কিন্তু চালানো যাবে। তো দেন এখানে আমি একটা কিল পেয়ে যাই এবং গাইস ভাবছিলাম যে ওটা মানে ফোনটা আমি দিয়ে দিছি, আমি একদম সরাসরি আসি। কিন্তু গাইস এখানে ভাই আমার ফোন টোন ঘুরাই যায় এবং গাইস আমি ভাই কী করতেছি না করতেছি কিছুই বুঝতেছিলাম না। তো এখানে আমাকে সে মেরে দেয়। কিন্তু গাইস এখানে আমরা সোলোতে খেলছিলাম, তো আবারও রিভাইভ পাবো আমরা। দেন গাইস আমরা এখানে আবারও রিভাইভ পেয়ে যাই। তো গাইস এখানে নামার পর দেখি ভাই একটা ড্রপ। তো এখানে ড্রপে এসে দেখি ভাই এডাব্লিউএম। ভাই আমরা তো ভাই এডাব্লিউএম চালাইতে পারবো না, কারণ ভাই চ্যালেঞ্জের ভিতরে শুধু এসএমজি গান আর হচ্ছে পিস্তল গান চালানোর কথা বলা হয়েছে। তো দেন এখানে আমি এডাব্লিউএমটা ফালাই দিই এবং দেখি ভাই সামনে ফাইট হইতেছে। তো ভাবলাম যে ভাই আগে ফাইট নেই, যদি আমি মারতে পারি তাহলে ভাই ওর লুট থেকে আমি এসএমজি গান নিতে পারবো। তো দেখি ভাই সামনে ভাই ম্যানটা এখন আমাকে দেয় না, কিন্তু ভাই পূর্ণ সাইডে আমার মারতেছে। তো ভাই আমি এখানে একদম ভাই 19 ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নিই এবং গাইজ এখানে এসে দেখি ভাই লুট ভাই কি ভাই মানে এসিএটি আর হচ্ছে ম্যাক্স 7, যেটা আমাদের ভাই চালানোই যাবে না। তো ভাই ভাবলাম যে ভাই এখান থেকে পালাই যাই, যত তাড়াতাড়ি সম্ভব ভাই এখান থেকে পালা যাই, কারণ গাইজ আমরা যে এই গানগুলো চালাতে পারবো না। তো দেন এখান থেকে আমি পালাই আসি এবং গাইজ পালাই এসে এখানে আমি এটার কভার নিই এবং কভার নেওয়ার পর আমি এই পাশে ওপাশ দেখতেছিলাম যে ম্যান আছে কিনা, কিন্তু গাইজ দেখি ভাই গাড়ি নিয়ে চলে আসছে। তো দেন ভাই আমি এখানে গোলওয়ালটা ফালাই দিয়ে একদম মানে হচ্ছে পিস্তল গানতে তাকে এখানে হেড মেরে দিই এবং গাইজ এখানে লুটে দেখি ভাই কোনো এসএমজি গান নাই, সব লং গান। তো এখানে ড্রপে আসি এবং ড্রপে এসে দেখি ভাই সব লং গান, এসএমজি গান কোনো পাই না। তো গাইজ আমি আরেকটু সামনে আসি এবং এসে এখানে একটু হোল্ড করতেছিলাম যে ভাই এনিমি কমে। তোর ভাই এর ভিতরে দেখি ভাই উপর থেকে ভাই ফাইট দিতেছে। তো তারপর ভাই আমি এখানে গোলাল ফেলে দেই এবং গাইজ ও দেখতে ভাই এমনভাবে দেখতেছে ভাই যে আমি বারো আমার হেডশট মারে ভাই। ওর চাল চলন দেখেন ভাই কেমন কেমন করতেছে। তো এখানে আমি তাকে একটু হালকা পাতলা ড্যামেজ দিই এবং দিয়ে ভাবি যে একদম রাশে যাই। তো এখানে তো আবার আমি রাশে আসি এবং আসার পর ভাই দেখেও আবার আসে। তো এখানে আমি তাকে একদম ভাই হেড মেরে দিই, তো লালে লাল শাহজালাল হয়ে যায়। তো দেন এখান থেকে এনিমি আছে আর মাত্র 3টা আর আমি একা। তো গাইজ এখান থেকে আমি ইএমপি পেয়ে যাই এবং ইএমপি কিন্তু এসএমজি গান। তো এখানে আমি ইএমপি কিন্তু চালাইতে পারবো। এর ভিতর দিয়ে ভাই আরও একটা ম্যান কমে গেছে। তো ভাবলাম যে এখন এই পাশে এই ম্যানটার আগে দেখি ভাই কোথায় এই ম্যানগুলো। তো দেন এখানে আমি সামনে আগাইতেছিলাম এবং গাইজ আগাইতে আগাইতে দেখি ভাই সামনে ভাই ফাইট, মানে এরা ফাইট করতেছিল। তো এখানে আমি যাইতেছিলাম, এর ভিতর দিয়ে পাথরের উপরে ম্যান। তো গাইস আমরা কি খেয়াল করছিলাম না কি, কিন্তু আমি কিন্তু দেখেছি। তো এখানে আমি ফাইট দিই এবং গাইস ফাইট ভাই লাগে না। তো তারপর এখানে ভাই ও একদম অস্কার সাইডে দেয়, কিন্তু ভাই আমি তো ভাবছিলাম যে এই ম্যাচটা মনে হয় এখানেই শেষ। তো ভাই এখানে আমি কিন্তু জোনও প্রচুর ড্যামেজ খাইছিলাম। তো এর ভিতর দেখি ভাই
ওই পাশের সাইড থেকে ওই ম্যানটারে মেরে দেয় ভাই, এতে তো আমার ভাই খুবই ভালো হয়ে যায়। তো দেন এখান থেকে আমি ওখান থেকে গোলালটা নিয়ে নিই, কারণ গাইস আমার গোলাল ছিল না। তো তারপর ভাই দেখি ও ভাই ওখানে কী ক্যারেক্টার ছাড়িয়ে দিছে ভাই, তো এখানে আমি ক্যারেক্টারটা ফাটাই দিই, কারণ ভাই আমারে ভাই রাশ দিতে পারে ক্যারেক্টার যদি আমাকে ধরতো। তো দেন এখান থেকে ভাই ও আমাকে ভাই কী লেভেলের মানে নির্যাতন করতেছিল ভাই, বম টম ভাই যা ছিল ভাই সব মারতেছে ভাই। দেখেন ভাই আমার ভাই এখানে ফোন হ্যাং করতেছে ভাই, আমার যে নর্মাল ফোন। তো তারপর ভাই আমি ভাবছিলাম যে রাশে যাই, তো আমি এখানে একটা মারি, তো পয়জন মারি, তো মারার পর ভাই দেখি ও একটু মানে থামছে। তারপর এখান থেকে আমি হালকা পাতলা একটু ফাইট দিই, মানে তার গোয়াল শেষ করার চেষ্টা করতেছিলাম। তারপর দেখি ভাই সে মোটামুটি ড্যামেজও খাইছে, কিন্তু ভাই আমাকেও ড্যামেজ দিছে। আর গাইস তোর কাছে যে কী গান ছিল ভাই, আমার ভাই দেখেন ভাই মানে এখানে পাথর দিয়ে আটকে মানে বরফ দিয়ে আটকে দিতেছিল। তো তারপর এখানে আমি তার গোলাল ফাটাই দেওয়ার চেষ্টা করি, এবং গাইস আমি সেখানে সফলও হয়ে যাই, মানে ওরা প্রচুর লেভেলে গোলাল ফাটাইতেছিল। তো এখানে আমি রাশে আসে এবং আসে ভাই একদম ভাই কী লেভেলের হেডটাই লাগে গেল ভাই, এর সাথে পেয়ে যাই আমরা বুইয়া। তো গাইস চ্যালেঞ্জ কমপ্লিট। আর গাইস এই যে দেখো আমরা কিন্তু ছিলাম 4 স্টারে। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাও। আর গাইস কথা বলতে হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, তো গাইস আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ।